আসসালামু আলাইকুম। আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন, মানে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন। সেক্ষেত্রে আপনার কি জানা আছে ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল আপনার জন্য বেস্ট হবে? যদি এই বিষয়টি জানা না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য ফেসবুক পেজটি বেটার হবে নাকি ফেসবুক প্রোফাইলটি বেটার হবে। তো আমি কয়েকটি সুবিধা অসুবিধা আপনাদের জানাচ্ছি। সেখান থেকে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোনটিতে কাজ করবেন, ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল। এক নম্বর যে বিষয়টি হচ্ছে অ্যাক্সেস টু ইনসাইট অ্যান্ড অ্যানালাইটিক্স। ফেসবুক পেজের একটি মেটা বিজনেস সাইট অপশন রয়েছে। সেই সুইটের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্স, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট রিচ, পোস্ট পারফরমেন্স সমগ্র কিছু ডিটেইলভাবে দেখতে পারবেন, যেটা ফেসবুক প্রোফাইল থেকে দেখা সম্ভব নয় বা ডিটেইলভাবে মেনটেন করানো সম্ভব নয়। দুই নম্বর যে বিষয়টি হচ্ছে প্রফেশনাল অ্যাপিয়ারেন্স। আপনি আপনার ফেসবুক পেজটিকে প্রফেশনাল লুক দিতে পারবেন, ব্র্যান্ডিং করতে পারবেন, আলাদা কন্ট্যাক্ট ডিটেলস যোগ করতে পারবেন, অ্যাকশন বাটন যোগ করতে পারবেন, যেটি আপনি ফেসবুক প্রোফাইলে কখনোই পারবেন না এই সমস্ত কাস্টমাইজগুলো করতে। তিন নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট। আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনার কোনো ভিডিও বা কোনো পণ্যের বিজ্ঞাপন খুব সুন্দরভাবে প্রচার করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন, অডিয়েন্স সিলেকশন করতে পারবেন। কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে সেই কাজগুলো আপনি খুব সহজে করতে পারবেন না এবং খুব স্বাচ্ছন্দ্যে করা যাবে না বা কাস্টমাইজ করতে পারবেন না। আপনার পণ্যকে যদি হাজারো দর্শকের কাছে পৌঁছাতে হয় তাহলে অ্যাডের মাধ্যমেই পৌঁছানো যাবে এবং সেই অ্যাডটি ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন ফেসবুক পেজ থেকে মেটা বিজনেস সুইটের মাধ্যমে। চার নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ। এই দুটি অপশন ব্যবহার করে আপনার ভিডিওকে আরও অধিক সংখ্যক দর্শকের কাছে আপনি পৌঁছাতে পারবেন, যা আপনার ফেসবুক পেজটিকে বা আপনার পণ্যকে দ্রুত মানুষের কাছে ছড়িয়ে দেবে এবং আপনার পেজটি দ্রুত গ্রো করবে। এই দুটি অপশন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে নেই, সুতরাং এক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি আপনার জন্য বেটার হবে। পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কন্টেন্ট রিশিডিউল। আপনি ফেসবুক পেজে কন্টেন্টটি একটি ডেটে পাবলিশ করবেন, সেটি যদি শিডিউল করে দিয়ে রাখেন সেটি কিন্তু আবার রিশিডিউলও করতে পারবেন, মানে ডেটটি আগাতে পিছাতে পারবেন। কোন ডেটে আপনি পাবলিশ করবেন সেটি আপনি পিছনেও দিতে পারেন, আগেও দিতে পারেন, কিন্তু ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনি এই ডেটটি আগাতে পিছাতে পারবেন না। এটি একটি দারুণ অসুবিধা। সুতরাং এক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি বেটার হবে। ছয় নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল অ্যাডমিন। এটি একটি পেজকে রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি পেজের মধ্যে মাল্টিপল অ্যাডমিন যোগ করেন তাতে আপনার পেজটি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবে, কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলে কোনো অ্যাডমিন যোগ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অ্যাডমিন আইডিটি যদি হ্যাক হয়ে যায় বা আপনার প্রোফাইলটি যদি হ্যাক হয়ে যায় সেটি কিন্তু রিকভারি করার কিন্তু উপায় থাকে না। কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি যদি একাধিক মাল্টিপল অ্যাডমিন যুক্ত করে রাখেন সেক্ষেত্রে আপনার আইডিটি হ্যাক হয়ে গেলেও আপনি যাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করেছেন সে আইডি থেকে আপনি আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসটি নিয়ে নিতে পারবেন। তো সামগ্রিক বিবেচনায় দেখা গেছে যে ফেসবুক পেজে আপনার কাজ করাই বেস্ট হবে, কারণ ফেসবুক পেজে অনেক সুবিধা রয়েছে, মাল্টিপল অ্যাডমিন যোগ করা যায়, অ্যাড সুবিধা রয়েছে এবং অডিয়েন্স ডিটেলস সমগ্র কিছু খুব সুন্দরভাবে দেখা যায় এবং ম্যানেজ করা যায়। তো আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করার চিন্তা করেন সেক্ষেত্রে এটি বাদ দিয়ে প্রোফাইলের আন্ডারে একটি ফেসবুক পেজ খুলে নেন এবং সেই পেজে কাজ করুন। এতে আপনার পেজটি যেমন সুরক্ষা পাবে অ্যাডমিন যোগ করার মাধ্যমে এবং তাতে আপনি কাজ করেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো আশা করছি আমার এই হেল্পফুল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দেবেন। ধন্যবাদ সকলকে।